আসসালামু আলাইকুম। আজ বানাবো কাঁঠাল বিচির কাবাব। এখানে আমি 2 কাপ পরিমাণ কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম ও হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নিব। এই তো আমার বিচিগুলি সেদ্ধ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একেবারেই নরম হয়ে গেছে। বিচিগুলিকে সেদ্ধ করার সময় কোনো প্রকার পানি রাখা যাবে না, পানিটা টেনে নিতে হবে। এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিলাম। বিচিগুলি ম্যাশ করার সময় দেখবেন কোনো প্রকার দানা যেন না থাকে, একেবারেই ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ও হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া পরিমাণ পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ও 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ডিম দিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন, আমি একটু বেশি ঝাল দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম, তবে বেসন দিয়ে দিলাম, তবে আমার সম্পূর্ণই লেগেছিল, বেসনটাই লেগেছে। মাখার পর দেখবেন কতটুকু লাগে। এখানে আমি কিছু পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণের সাথে বিচিগুলিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে কাবাবের আকারে বানিয়ে নেব। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, এখন আমি এটাকে কাবাবের মতো করে বানিয়ে নিচ্ছি। আমি আরও একটি কাবাব বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এই তো আমার কাবাবগুলি বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এখানে কাবাবগুলিকে দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে কাবাবগুলিকে দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে তারপর কাবাবগুলি দিবেন। এক পাশ হয়ে যাওয়ার পর নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এই তো আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি কাবাবগুলিকে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাবাবগুলির কালারটা খুব সুন্দর এসেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো আমার কাবাবগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি কাবাবগুলিকে উঠিয়ে নেব। কাবাবগুলি দেখে কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না যেটা কাঁঠালের বিচি, একেবারে মাংসের কাবাবের মতোই লাগছে, আর খেতেও অনেক দারুণ হয়। এই তো হয়ে গেল আমার কাঁঠাল বিচির কাবাব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।